আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্না সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। রব্বিশ রহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক ইজতেমায়, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে মাগরিব সালাত আদায় করার পর কিছু আলোচনা আমাকে করার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে তার সাথে সাথে শোনার তৌফিক দান করেছেন। আল্লাহর এই তৌফিক দানের জন্য আমরা সংক্ষিপ্ত আকারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের সভাপতি মহাশয়ের মুখ থেকে আমরা অবগত হলাম যে আজকে আমার বক্তব্যের বিষয় কি, পাপ মুক্তির উপায়। মানে এমন কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো যা করলে আমরা পাপ থেকে বিরত থাকতে পারবো। এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে বর্তমান সময়ে পাপ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আজ থেকে 10 বছর আগে আমরা যে পাপগুলো সম্পর্কে কোনোদিন ধারণাও করিনি, আজকে সে পাপগুলো মানুষ অহরহ আমরা করছি। আপনি আমরা মোটামুটি প্রায় অহরহ সেই পাপগুলোতে জড়িয়ে। বিশেষ করে আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি ইত্যাদি যারা আমরা অ্যাপসগুলো ব্যবহার করছি, আমরা বুঝতে পারছি আজকে যে এটা একটা অনেকটা বড় ফিতনার জায়গা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত রকমের পাপের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এই জায়গাটা। চোখের পাপ থেকে নিয়ে শুরু করে, হাতের পাপ থেকে নিয়ে শুরু করে, জবানের পাপ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকম পাপে আমরা জড়িয়ে যাচ্ছি। আর অথচ পাপ থেকে বিরত থাকাই কি মুমিনের জন্য কর্তব্য। ছোট হোক এবং বড় হোক, সমস্ত রকমের পাপ থেকে আমাদেরকে বিরত থাকা কি উচিত। এইখানে আমি যে বিষয়টা আলোচনা আপনাদের সামনে করতে চাইছি তার দুটো স্তর রয়েছে। একটা স্তর হচ্ছে যে হয়তো আমরা অনেকে আছি যারা হয়তো আমরা পাপের সাথে সম্পৃক্ত, জড়িয়ে গেছি, পাপ থেকে বেরোনোর চেষ্টা করছি, কিন্তু হাজারো চেষ্টা করছি কিন্তু বেরিয়ে আসতে পারছি না। এটা একটা দিক হতে পারে। অথবা এরকম হতে পারে যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে পরহেজগারিতার কোনো অভাব নাও থাকতে পারে। অনেক মানুষ আমরা থাকতে পারি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যে অনেক পরহেজগার মানুষ আছে যারা হয়তো পাপ করেন না। তো তাদের এমন কি কাজ করা যেতে পারে যার জন্য তারা অ্যাডভান্স পাপ মুক্ত হতে পারবে, যাতে পাপ থেকে দূরে থাকতে পারে। এই প্রসঙ্গে আমি যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 69 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তার বাংলা অনুবাদটা হচ্ছে এই যে, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা করবে আমি তাদেরকে আমার পথ অবশ্যই অবশ্যই দেখাবো। আল্লাহর ওয়াদা। অর্থাৎ আপনি এবং আমি যদি নিষ্ঠার সহিত অন্তর থেকে ইখলাস সহকারে যে কোনো কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহর সহযোগিতা নেমে আসবেই। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বলেন, নিজের জীবনে দিন বাস্তবায়নের ক্ষেত্রে বলেন, পাপ মুক্তির জন্য বলেন, যে কোনো ক্ষেত্রে আপনি বলেন, আপনি যদি সর্বাত্মক আল্লাহর পথে চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই হেদায়েত দিবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যদি প্রচেষ্টা ঠিক থাকে, আমাদের যদি চেষ্টাটা ঠিক থাকে, আমরা যদি ভালো করে চেষ্টা করতে পারি, আন্তরিকভাবে যদি চেষ্টা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা পাপ থেকে মুক্তি হতে পারব। তো আমার বিষয়টা একটু লম্বা আছে, আধা ঘন্টা সময় আছে। তো আপনাদের সামনে চেষ্টা করছি কতটুকু আদায় করতে পারবো আল্লাহু আলাম। তো 1 নম্বর যেটা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব পাপ মুক্তির, তা হচ্ছে কোনো পাপকে ছোট মনে না করা। কোনো পাপকে ছোট মনে না করা। পাপকে পাপ মনে করতে হবে। এটা আমাকে দেখতে হবে না যে এই পাপটা করলে কত গুনাহা হবে, এই পাপটা কাবিরা না এই পাপটা সাগিরা, এরকম ভাবতে হবে না। পাপ হয়েছে মানে পাপ থেকে আমাকে কি করতে হবে, পাপ মুক্ত হতে হবে। আর যদি আমরা ভাবি যে না এটা তো ছোট পাপ, এটা করলাম তো কি হচ্ছে, তাহলে মনে রাখতে হবে
যে যখন কোনো মানুষ কোনো পাপকে ছোট মনে করে তখন সে পাপটা আর ছোট থাকে না, সেটা কী হয়ে যায়, বড় পাপে পরিণত হয়ে যায়, বড় পাপে পরিণত হয়। কোনো পাপকে আপনি ছোট মনে করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে মুমিনরা নিজের পাপকে কেমন মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনরা নিজের পাপকে কেমন মনে করে, মনে করেন যে একটা পাহাড়ের তলায় কোনো একটা মুমিন বান্দা বসে আছে বা কোনো একটা মানুষ বসে আছে মনে করেন, আর সে পাপ, যে মুমিন বান্দাটা পাপ করেছে, সে মনে করছে কি এই পাপটা আমার উপর ধসে পড়বে। কোনো মানুষের গায়ে যদি কোনো একটা পাহাড় ধসে পড়ে তাহলে সে মানুষটা কি বাঁচবে? বাঁচবে না। ঠিক এরকমই মুমিন যখন পাপ করে তখন তার এই অনুভূতিটা জাগে যে আমি এমন পাপ করেছি যেন মনে হচ্ছে আমি কোনো একটা পাহাড়ের তলায় বসে আছি এবং ওই পাহাড়টা যেন আমার উপর এখন ভেঙে পড়বে। চিন্তা করেন তাহলে পাপটাকে কত বড় মনে করবে মুমিন, কত বড় মনে করবে যে আমি এমন একটা পাপ করেছি যার ফলে আমার ধ্বংস অনিবার্য, এটা মুমিন মনে করবে। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ফাসিক যারা পাপাচারী তারা আবার পাপকে কি মনে করবে, খুবই হালকা মনে করবে। যেমন মাছি তার নাকের ডগায় বসেছে, মাছি আমাদের নাকের ডগায় বসলে কি আমরা এইভাবে উড়িয়ে দিই না, কোনো তোয়াক্কা না করা। তাহলে একদিকে মুমিনরা পাপকে কি মনে করবে, খুবই বড় মনে করবে, আর যারা পাপাচারী থাকবে, ফাসিক যারা থাকবে, তারা পাপকে পাপই মনে করবে না। চিন্তা করেন তাহলে আমরা যদি পাপকে পাপ মনে করতে পারি, পাপকে বড় মনে করতে পারি, তাহলে কি হবে, আমাদের অন্তরে আল্লাহ ভীতি তৈরি হবে, পাপ থেকে বেরিয়ে আসার একটা অনুপ্রেরণা তৈরি হবে, আমরা ইনশাআল্লাহ বেরিয়ে আসতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন কি, হে আয়েশা, তুমি কোনো পাপকে, ছোট পাপকেও তুমি তুচ্ছ মনে করবে না। কেন? সেই পাপটাকে লেখার জন্য কি দুটো ফেরেশতা তোমার কাঁধে নিযুক্ত করা আছে। চিন্তা করে তাহলে আল্লাহ রাসূল কী করছেন, মা আয়েশাকে উপদেশ দিচ্ছেন যে তুমি কোনো পাপকে পাপ মনে করবে না। তাহলে মা আয়েশাকে যদি উপদেশ দেন তাহলে সে উপদেশটা কি আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য নয়? আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য, যে আমরা কোনো পাপকে পাপ মনে করব না। আর পাপকে পাপ মনে করলে মনে রাখবো যে আমরা কোনোদিন সে পাপ থেকে বেরিয়ে আসতে পারবো না, কারণ আমার তো মনেই নেই যে ওটা পাপ হচ্ছে আমার দ্বারা, আমার তো অনুভূতিই জাগে না। যখন বান্দার অনুভূতি না জাগবে তো সেখান থেকে সে বেরিয়ে কী করে আসতে পারবে, কোনো দিনই না। তো এক নম্বর পয়েন্ট আমার মোটামুটি আলোচনা হলো যে আমরা পাপকে ছোট মনে করবো না। যে কোনো পাপ সে যতই ছোট হোক না কেন সেটাকে আমরা সবসময় বড় চোখে দেখব, কাবিরা হোক অথবা সাগিরা গুনাহ হোক, তাহলে আমাদের দ্বারা কী হবে, পাপ থেকে বেরিয়ে আসা সহজ হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয় মনে রাখা। আল্লাহর ভয়, আল্লাহর ভয় এমন একটা ওষুধ যার দ্বারা মানুষ কি শুধু উপকৃতই হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যে কোনো পাপ থেকে বেরিয়ে আসতে পারবে, যত বড়ই পাপ হোক না কেন, আর যতই তার জীবনে যত রকমের বিপত্তি ঘটে যাক না কেন, তার জন্য যে কোনো পাপ থেকে বেরিয়ে আসা সহজ। কিন্তু তার জন্য শর্ত কি, অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলছেন সূরা মুলকের 13 এবং 14 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে, নিশ্চয়ই তিনি অন্তর্জামী। অর্থাৎ তোমরা যে কোনো মাজলিসে কোনো মানুষের সমালোচনা করেছো, গীবত করেছো, কারো নামে তোহমত দিয়েছো, এই কথাগুলো যেমন সবার সামনে আলোচনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জানছেন, ঠিক তেমনই গোপনে আমি কার সম্পর্কে কি ভাবছি, কার প্রতি আমি হিংসাবোধ করছি, কাকে আল্লাহ সম্মান দিয়েছেন তার সম্মানকে আমি কেড়ে নেবার চেষ্টা করছি, কাউকে আল্লাহ সমাজে মান মর্যাদা দিয়েছেন তার মান মর্যাদাগুলোকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছি, কাউকে আল্লাহ সম্পদশালী করেছেন তো তার সম্পদে আমি কি হচ্ছে তেলে বেগুনে জ্বলে যাচ্ছি, কাউকে ষড়যন্ত্র, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, কারো জমি দখল করার চেষ্টা করছি, অন্তরে অন্তরে আমি চেষ্টা করছি, এই কথাটাও আল্লাহ জানছে। তাহলে এই অনুভূতিটা যদি আমার থাকে যে আমি প্রকাশ্যে হয়তো কোনো কথা আমি মানুষের সামনে বললাম না, কিন্তু অন্তরে আমি পাপের কথাটা চিন্তা করি, আমি অন্তরে পাপ লালন পালন করি, তাহলে কি হবে, এই কথাটা যদি কোনো মানুষ নাও জানে তো যিনি জানার তিনি ঠিকই জানছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই জানছেন, কারণ তিনি কি অন্তরের কথা পর্যন্ত জানেন। এই অনুভূতিটা যদি আমাদের থাকে তাহলে কি হবে, পাপ থেকে বেরিয়ে আসা সহজ হবে, বা পাপে আমাদের সম্পৃক্ত হওয়া থেকে দূরে থাকা হবে, আমাদের মানে পাপে আমরা জড়িয়ে যাব না অহরহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানেই বলছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অবশ্যই। যিনি যে জিনিসটা আবিষ্কার করবেন, যে জিনিসটা সৃষ্টি করবেন, তার সম্পর্কে তার চাইতে বেশি আর কেউ জানবে না যে ওই জিনিসটা তৈরি করেছে। একটা মোবাইল ফোন, যে মোবাইল ফোনটা আবিষ্কার করেছে সে সবচাইতে ভালো বলতে পারবে যে এর লনজিভিটি কিসে বাড়বে, ব্যাটারি ব্যাকআপ কিসে বাড়বে, কিসে ব্যাটারি নষ্ট হয়ে যাবে,
কিসে মোবাইলটা এক্সপ্লোড করবে, ব্লাস্ট হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? অবশ্যই তিনি জানবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে কি হবে? পাপ থেকে বেরিয়ে আসা আমাদের জন্য সহজ হবে। কোরআনের সেই আয়াতটা সামনে রাখেন, আল্লাহ কি বলছেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি জাররা পরিমাণও যদি ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে তা দেখবে। জাররা বলা হয় কাকে? খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ধূলিকণা। ধূলিকণা খালি চোখে দেখতে পাওয়া যায় না, ভেন্টিলেটর দিয়ে দেখবেন, যখন রোদ আসে তখন রোদ দিয়ে দেখবেন কি যেন ছোট 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 উড়ছে, তাই না? ওগুলো হচ্ছে ধূলিকণা। এত ছোট হয় যে খালি চোখে দেখতে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন যে অত ছোট থেকে ছোট যদিও নেকি কাজ করো, কিয়ামতের ময়দানে দেখতে পারবে। আর ওর বিপরীত দিকে যদি ওই ছোট ছোট যদি গুনাহের কাজ করো, সেটাও কিয়ামতের ময়দানে দেখতে পাবে। তাহলে চিন্তা করেন, যদি এই অনুভূতিটা আমাদের থাকে, এই অনুভূতিটা থাকে যে আমি কাউকে এক চর মারবো, সেটা তো আল্লাহ কিয়ামতের ময়দানে দেখাবেন। এমনকি যদি আমি অন্তরে কারো সম্পর্কে যদি খারাপ চিন্তা করবো, কোনো মহিলা সম্পর্কে আমি যদি খারাপ কিছু ভাববো, বা আমি কারো সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করবো অন্তরেই, তাহলেও কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাবেন কিয়ামতের ময়দানে। এরকম যদি আমাদের চিন্তা ভাবনা থাকে অন্তরে, তাহলে আমাদের পাপ মুক্তি কী হবে? সহজ হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি? আল্লাহকে লজ্জা করা। আল্লাহকে লজ্জা করতে হবে। আমরা কি করি? সমাজকে লজ্জা করি, তাই না? সমাজকে লজ্জা করি বলে আমরা সমাজের যেখানে বাস করি সেখানে হয়তো পাপ করি না, কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে আমরা যেখানে আমাদেরকে কেউ চেনে না, সেখানে আমরা অহরহ পাই। মুর্শিদাবাদের আমরা ছেলে, মুর্শিদাবাদের এই গ্রামের আমরা ছেলে, এই গ্রামে আমরা যদি কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যাই, তাহলে সমাজে হয়তো উঠা বসা আর করতে পারবো না। কিন্তু এটাই যদি কলকাতার মতো জায়গাতে হয়, তাহলে কে কি মনে করবে? কে আমাকে দেখলোই তো কি, কে না দেখলোই তো কি, কোনো কিছু যায় আসে না, কেউ তো আমাকে চেনে না। এই যে সমাজের ভয়ে আমরা করি, সমাজকে লজ্জা করি, আসলে আল্লাহকে লজ্জা করি না। আসলে আমাদের কাকেও লজ্জা করা উচিত? আল্লাহকে। যে এই পাপ নিয়ে আমি কিয়ামতের ময়দানে যে দাঁড়াবো, আল্লাহর সামনে যে আমাকে হিসাব কিতাব করতে হবে, কোন মুখে দাঁড়াবো? আল্লাহ যে এতগুলো প্রশ্ন করবেন, আমি কি মুখে দাঁড়াবো? এই লজ্জাবোধটা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আল্লাহকে লজ্জা করবে। সাহাবায়ে কেরামকে বলছেন যে তোমরা আল্লাহকে লজ্জা করবেন। সাহাবায়ে কেরাম বলছেন যে আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ওই লজ্জা নয়, যেমন তোমরা লজ্জা করো তেমন লজ্জা নয়। আল্লাহকে লজ্জা করতে হবে মানে কি? এই মুখমণ্ডলটাকে আল্লাহকে লজ্জা করতে হবে। তার মানে কি? এই মুখমণ্ডলে যে আছে, যে অঙ্গগুলো আছে, তার দ্বারা আল্লাহকে লজ্জা করতে হবে। অর্থাৎ চোখের হেফাজত। মুখমণ্ডলে কি আছে? চোখ আছে, কান আছে, আর কি আছে? মুখমণ্ডল, মুখ আছে, মুখ। এই 3টা অঙ্গ হেফাজত করার মাধ্যমে কী হবে? আল্লাহকে লজ্জা করা হবে। প্রথমে কি আছে? চোখ। চোখকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে। দেখবেন যে কোনো পাপ প্রথমে শুরু হয় কার মাধ্যমে? চোখের মাধ্যমে। বিশেষ করে জেনার মতো পাপগুলো কোথা থেকে শুরু হয়? আগে চোখের মাধ্যমে। কোনো মহিলাকে দেখে ভালো লাগে, তারপরে সে আগে বাড়ে, তাই না? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করেছেন? সূরা মুমিনুনের 30 এবং 31 নম্বর আয়াতে, সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে কি বলেছেন? চোখের হেফাজত করতে বলেছেন, পুরুষদেরকে এবং নারীদেরকেও। তাহলে চোখের যদি আমরা হেফাজত করতে পারি, তাহলে কি হবে? আল্লাহকে লজ্জা করা হবে। তারপরে চোখের সাথে সাথে কি? কান, কানকেও হেফাজত করতে হবে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা যারা আছি তারা 5 ওয়াক্ত আমরা নামাজি মানুষ। আমরা হয়তো অনেকেই হয়তো গান শুনি না, কিন্তু অনেক মানুষ আবার শুনিও, গান শুনি। বা আমাদের বাড়িতে হয়তো অনেকের টিভি আছে, টিভিতে হয়তো ফিল্ম আমরা অনেকে দেখি, হয়তো সিরিয়াল দেখি না। এগুলো থেকে কানকে হেফাজত করতে হবে। কান তো এই জন্য সৃষ্টি করা হয়নি। কানটা হয়েছে কিসের জন্য? আপনি আল্লাহর আয়াতগুলো শুনবেন। সলাতে আপনাকে যে তেলাওয়াতগুলো, আয়াতগুলো করা হচ্ছে, সেই আয়াতগুলো আপনি কান দিয়ে শুনবেন। আল্লাহর যে জিকির আজকারগুলো হচ্ছে সেগুলো শুনবেন। পৃথিবীর যত ভালো জিনিস আছে সেগুলো আপনি শুনবেন। আর মন্দ থেকে কী করবেন? কানকে আপনি হেফাজত করবেন। ঠিক এরকমই জবানের হেফাজত করতে হবে। আর জবানের হেফাজতটা দেখেন খুবই জটিল কাজ। মানুষ যতগুলো পাপ করে, সবচাইতে বেশি মানুষ পাপ করে এই জবানের দ্বারাই, জিহ্বার দ্বারাই। গীবত করে, মানুষের তোহমত করে, অপবাদ দেয়, কুফরি বাক্য বলে, শিরকি কালেমা পাঠ করে, মানুষকে অহংকার বশত কথাবার্তা বলে, গালমন্দ করে। এরকম হাজারো উদাহরণ দেওয়া যেতে পারে। শুধু মানুষ কার দ্বারা করে? জিভের দ্বারা পাপ করে। তাহলে আল্লাহকে লজ্জা করতে গেলে কী করতে হবে? জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলছেন যে একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে নাজাতের উপায় কী, মানে কী কাজ করলে মুক্তি পাবো? আল্লাহ রাসূল 3টা কাজ বললেন।
এক নম্বর বললেন কি, যে নিজের ঘরকে প্রশস্ত মনে করো, মানে নিজের বাড়িতে অবস্থান করো। 2 নম্বর, তোমার অতীতে যে গুনাহগুলো হয়েছে তার জন্য তুমি ক্রন্দন করো। আর 3 নম্বর কি, তোমার জবানকে কন্ট্রোল করো, জবানের হেফাজত করো। চিন্তা করেন তাহলে নাজাতের যে 3টা পদ্ধতি রয়েছে বা 3টা কাজ রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ কি, জবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে 2টো অঙ্গ ব্যবহার করার কারণে। 2টো জিনিস ব্যবহার করার জন্য মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। একটা কি, একটা হচ্ছে লজ্জাস্থান, আর একটা হচ্ছে কি জবান। জবানের চিন্তা করেন। আর আজকে আমরা এই জবানের দ্বারা যে কত রকমের গুনাহ করছি এটা বলার অপেক্ষায় রাখে না। বিশেষ করে গীবতের মতো গুনাহটা আজকে খুবই কম আমরা আছি যে আমরা গীবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। অথচ গীবতটা কি হচ্ছে, গীবতটা হচ্ছে বান্দার হক। বান্দার হক যদি নষ্ট করেন তাহলে কিয়ামতের ময়দানে কি নিজের নেকি থেকে ওকে পূরণ করতে হবে। কত বড় কথা। তাহলে আমরা জবানকে হেফাজত করবো, তাহলে কী হবে, আল্লাহকে লজ্জা করা হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, যে তুমি পেটকে হেফাজত করবে। পেটকে হেফাজত করলে কী হবে, আল্লাহকে লজ্জা করা হবে। এবার পেটের সংশ্লিষ্ট যে অঙ্গগুলো আছে, মানে হাত, পা, অন্তর এবং লজ্জাস্থান, তাহলে হাতকে হেফাজত করতে হবে। আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে আমরা হাত কিভাবে ব্যবহার করছি। কোনো একটা মানুষ কোনো একটা পোস্ট করলো, আর আমি আবেগবশত সেটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে ভরে দিলাম। আমি একবার দেখতেও গেলাম না যে যে বিষয়ের উপর সে পোস্টটা করেছে সেটা আসলে সত্য কি মিথ্যা। মনে করেন সেটা মিথ্যাই হলো, আর আপনি প্রচার করে দিলেন, তাহলে কি হয়ে গেল, একটা মিথ্যার পাপে আপনি জড়িয়ে গেলেন না। ঘটনাটা আসলে ঘটেনি, আর আপনি ওটাকে পোস্ট করে করে কী করেন, ছড়িয়ে দিলেন। আপনি মানুষের মাঝে মিথ্যা ছড়িয়ে দিলেন, আপনি গুজব রটিয়ে দিলেন। আপনি চিন্তা করেন কত বড় গুনাহ। তারপরে কোনো একটা মানুষ ওই পাপটা করেছে, আর আজ থেকে অনেক দিন আগে পাপ করেছে, মনে করেন তওবা করে হয়তো নেক মানুষ হয়ে গেছে, আর আজকে ওই পাপটার জন্য আপনি, কোনো মানুষ হয়তো তাকে খোঁটা দিচ্ছে আর আপনি তাকে সমর্থন করবেন, ঠিকই বলেছে। কত বড় গুনাহ। মানে ও যতটা পাপ করেছে ওই কথাগুলো বলে আপনি শুধু ঠিক বলেছেন, কথাটা বলার পরে কি ওই গুনাহগুলো। আচ্ছা ঠিক বলেছেন তো আপনি তো মুখে বলবেন, আপনি লিখবেন হাত দিয়ে সোশ্যাল মিডিয়াতে, তাই নয় কি? তাহলে হাত দিয়ে আমরা এই পাপগুলো করছি। তাহলে আমাদেরকে সোশ্যাল মিডিয়া খুব কন্ট্রোলে ব্যবহার করতে হবে, খুব কন্ট্রোল করতে হবে হাতকে। ঠিক এরকম পায়ের হেফাজত করতে হবে, তার মানে যেখানে গুনাহ হয় ওই জায়গাগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অন্তরকে কন্ট্রোল করতে হবে। অন্তরটাও কি একটা ভাইটাল জায়গা। মানুষ হয়তো চোখের দ্বারা গুনাহ করে না, কান দ্বারা গুনাহ করে না, জবানের দ্বারা করে না, লজ্জাস্থানের দ্বারা করে না, কিন্তু অন্তর দিয়ে অনেক কিছু চিন্তা করছে। আমি হয়তো অন্তর দিয়ে অনেক কিছু চিন্তা করছি, আর এটা করাটাই স্বাভাবিক, অনেক মানুষ করেও। অন্তরটাকেও কি করতে হবে, পরিপূর্ণ ঠিকঠাক রাখতে হবে অন্তরটাকে। কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না, কারো প্রতি খারাপ কোনো ধারণা পোষণ করা যাবে না, আল্লাহ সম্বন্ধে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না, সবসময় স্বচ্ছ ধারণা রাখতে হবে। তাহলে এইভাবে যদি আমরা এই অঙ্গগুলোকে হেফাজত করি তাহলে কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহকে প্রকৃত অর্থে কি করা যাবে, আল্লাহকে লজ্জা করা যাবে। তাহলে যদি আমরা আল্লাহকে লজ্জা করতে পারি তাহলে কি হবে, আমরা পাপ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর যে পয়েন্ট আলোচনা করব তা হচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই করা। শয়তান আমাদের কি শত্রু না? কোরআনের কত জায়গাতে আল্লাহ শয়তান আমাদের শত্রু বলেছেন। শত্রু তো কোনোদিন কোনো মানুষের লাভ করে না, কি উপকার করে? কি শয়তান সবসময় কি করে, ক্ষতির কাজ করে। কোনো রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আর আমি যদি জানতে পারি যে আমার শত্রুটা ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, তাহলে আমি কি করব, আমি চেষ্টা করব ওই রাস্তাটা এড়িয়ে যাওয়ার। করবো না? আমরা সকলেই করব, যে আমার ওখানে কি আছে, জানের রিস্ক আছে, আমার জান চলে যেতে পারে। ঠিক এরকমই শয়তান থেকে আমাদেরকে কি করতে হবে, দূরে থাকতে হবে। শয়তানের পদঙ্ককে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, মানে শয়তান যেভাবে চলে আমাদেরকে সেভাবে চলতে নিষেধ করা হয়েছে। আর আজকে দেখেন আমরা শয়তানের পদাঙ্ক কিভাবে অনুসরণ করছি। প্রত্যেকটা পদক্ষেপে আমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করছি। অনেকে আজকে হয়তো আমরা ফজরের সলাতে জামাতে উপস্থিত হয়নি, বা হয়তো অনেকে আমরা হয়তো কাজা পর্যন্ত করে দিয়েছি। এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না তো কি? শয়তান তো আপনাকে বলছে দিন ঠান্ডা আছে, প্রত্যেক দিন তো ফজরের জামাতে উপস্থিত হচ্ছ, আজকে না হয় সূর্য ওঠার পর উঠে যাবে। এটা তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। একটা উদাহরণ দিলাম, এরকম কত হতে পারে। কোনো একটা জায়গায় আপনার সুযোগ হয়েছে, একটা টাকা আপনি পেলেন, এক ব্যাগ আপনি টাকা পেয়ে নিলেন। শয়তান বলছে কি ঠিক আছে, আলোচনা করার কি দরকার আছে, ঘোষণা দিবার কি দরকার আছে, তোমার তো অনেক অভাব অনটন, তুমি ব্যাগটা রেখে নাও না তোমার কাছে। শয়তানের পদঙ্ক অনুসরণ। বিয়ে বাড়িতে দেখেন না কত ধরনের শয়তানি পদক্ষেপ আজকে হচ্ছে, কত রকমের পদঙ্ক অনুসরণ করা হচ্ছে বিয়েতে, কত রকমের আছে বলেন তো।
গায়ে হলুদ থেকে নিয়ে শুরু করে থুবড়ো খাওয়া থেকে নিয়ে শুরু করে বরযাত্রী থেকে নিয়ে শুরু করে সব কিছুতে তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে। আর আজকে আমরা যারা দিনী ভাই আলহামদুলিল্লাহ আমরা হয়তো একটু বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু সত্য কথা এটাই যে আমরা যারা দিনী ভাই হয়তো একটু বেঁচে থাকি, তারপরে হয়তো আমাদের আত্মীয় স্বজনের যাদের বিয়ে হয় সেই বিয়েটা আমরা এড়াতে পারি না সমালোচনার ভয়ে, তাই না? আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, আপনাকে হেদায়েত করেছেন, আপনি হয়তো অন্যান্য ভাইদের বিয়ে হয় তখন আপনি হয়তো একটু যাচাই বাছাই করেন শরীয়ত সম্মত হয়েছে কিনা, ওলামা কীভাবে হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আপনার ভাগ্নির বিয়ে হলো, শরীয়ত বহির্ভূত বিয়ে হয়েছে, কিন্তু আপনাকে যেতে হবে, নাহলে আপনার দিদির সাথে আপনার বোনের সাথে সম্পর্ক থাকবে না। আপনার ভাতিজির বিয়ে হচ্ছে, আপনাকে যেতে হবে। মনে রাখবেন, আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করা যায় না। পৃথিবীর সবাই অসন্তুষ্ট হয়ে যাক, কোনো যায় আসে না, আল্লাহকে আপনাকে সন্তুষ্ট রাখতে হবে। আপনার সেই বিয়েতে গিয়ে যদি আপনার দিদি যদি আপনার সাথে সম্পর্ক কেটে দেয়, আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না। কেন? এটা আল্লাহরই আদেশ, এটা আল্লাহ রাসূলেরই আদেশ যে শরীয়ত বিরোধী কাজ থেকে আপনাকে কী থাকতে হবে, শরীয়ত বিরোধী কোনো কাজে আপনি অংশগ্রহণ করবেন না এবং কোনো ধরনের আপনি হেল্প সেখানে করতে পারবেন না। আজকে কত ধরনের শয়তানি পদক্ষেপ আমরা অনুসরণ করি। তো যাই হোক, এগুলো পদক্ষেপ থেকে আমাদেরকে কী করতে হবে? বেঁচে থাকতে হবে। শয়তান থেকে বাঁচার উপায় কি? শয়তান থেকে বাঁচার উপায় হলো আমাদেরকে বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা উচিত। যখনই মনে হবে যে আমার কাছে শয়তান হয়তো উপস্থিত হয়েছে, একটু রাগ বেশি হচ্ছে বা আরও কিছু দেখে আমি বুঝতে পারবো যে শয়তান হয়তো আমাকে একটু অসহায় ফেলছে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পাঠ করা উচিত। তারপরে 3 কুল, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক সকালবেলা 3 বার করে পাঠ করা উচিত, সন্ধ্যাবেলা 3 বার করে পাঠ করা উচিত। আর যদি পারা যায় তাহলে রাতে ঘুমানোর সময় বিছানাতে গিয়ে পাঠ করা উচিত। তাহলে ইনশাআল্লাহ শয়তান থেকে মুক্তি পাবো আমরা। তাহলে এই পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে শয়তান থেকে আমরা বেঁচে থাকতে পারবো। শয়তান থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে আমাদের জন্য পাপ মুক্তি কী হবে? সহজ হবে। তারপরে 5 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করতে আছে, ভালো বন্ধু নির্বাচন করতে হবে। বন্ধু, মানুষের জীবনে বন্ধু একটা অত্যন্ত কি ভাইটাল একটা জায়গা, তাই না? প্রত্যেকটা মানুষের আমাদের কি আছে? একটা ভালো বন্ধু আছে, আছে না? বন্ধু আছে না নেই? প্রত্যেকের একটা ক্লোজ ফ্রেন্ড আছে। আমাদেরকে এই বন্ধু বানাতে হবে কেমন? এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু আমাকে আল্লাহর পথে আহ্বান করে। এমন বন্ধু নয় যে আমাকে আল্লাহ থেকে দূরে রাখে। এমন বন্ধু যার সাথে আমার সাক্ষাৎ করে ঈমান বেড়ে যায়। এমন বন্ধু যে যার সাথে সাক্ষাৎ করে আমার আখিরাতের স্মরণ হয়। এমন বন্ধু যে আমাকে সালাতের জন্য, ভাই চলো এখন আজান হয়ে গেছে, অন্য কোনো কথা পরে বলবো, আগে নামাজ পড়ে নিতে হবে, এরকম বন্ধু আমাকে গ্রহণ করতে হবে। এরকম বন্ধু নয় যে বলবে ভাই নামাজ তো 5 ওয়াক্ত পড়ছো, জামাত সহকারে পড়ছো, আজকে তো বহুদিন পর দেখা হচ্ছে, না হয় এই নামাজটা না হয় একটু পরেই পড়ে নিবা, এরকম বন্ধু নয়। এরকম বন্ধু নয়। আল্লাহ রাসূলের সেই হাদিসটা আমরা জানি। আল্লাহ রাসূল কেমন বন্ধু গ্রহণ করতে বলছেন? আতরওয়ালা, তাই না? আতরওয়ালার সাথে বন্ধু করতে বলছেন। আসলেই কি যে আতর বিক্রেতা তার সাথে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করতে বলেছেন? জি না, এটা রূপক অর্থে। আসলে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে হবে। যেমন আগে বললাম যে এমন বন্ধু হবে যার সাথে আপনার চলাফেরা করতে গেলে আপনার আখলাকের পরিবর্তন আসে, আপনার মধ্যে দিনদারিতা বাড়তে থাকে, আপনার মধ্যে পরেজগারিতা আসতে থাকে, এরকম বন্ধু আপনাকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে ভালো বন্ধু, আতরওয়ালার উদাহরণ। আর এরকম না কামারের বন্ধুর সাথে করতে কি করেছেন? নিষেধ করেছেন। কেন? কামার মানে কি? খারাপ বন্ধু। এমন বন্ধুর সাথে আপনি হয়তো বন্ধুত্ব রেখেছেন যে হয়তো সলাতই আদায় করে না। আপনি যদি বেনামাজির সাথে বন্ধুত্ব রাখেন তাহলে কি খুব বেশি সম্ভাবনা আছে আপনিও বেনামাজি হয়ে যাবেন। আপনি যদি একটা মদখোরের সাথে যদি বন্ধুত্ব করেন তাহলে কি আছে? খুব বেশি সম্ভাবনা আছে আপনি একদিন মদ খাবেন। এরকম হাজার উদাহরণ দেওয়া যেতে পারে। একটা যদি সুদখোরের সাথে উঠা বসা করেন তো আপনাকে সুদের সম্বন্ধে বারবার বারবার বলবে, আপনারও একটু ইচ্ছা করবে যে একটু খেয়ে দেখি, এরকম করে হতেই পারে। আর আল্লাহ রাসূল তো বলেছেন যে বন্ধু তার কি দিনের উপর হয়, মানে বন্ধু যেমন হয় তাকে তার দিকে দাওয়াত দেয়। আপনি যদি নামাজি বন্ধু গ্রহণ করেন তাহলে আপনাকে নামাজের দিকে দাওয়াত দিবে। আপনি যদি সংগঠন প্রেমিক বন্ধু নেন তাহলে আপনাকে সংগঠনের দিকে দাওয়াত দিবে। আর ওর পক্ষান্তরে যদি আপনি যদি ফাসেক বন্ধু গ্রহণ করেন, পাপাচারী বন্ধু গ্রহণ করেন তাহলে কি কোথায় কোথায় পাপ হচ্ছে সেই রাস্তাগুলো আপনার কাছে উন্মোচন করবে। কোথায় কোন ফিল্ম দিয়েছে, কোথায় কোন সিনেমা চলছে, কোথায় কোন IPL কোন জায়গাতে হচ্ছে না হচ্ছে, এগুলোর আপনাকে পরামর্শ দিবে, উপদেশ দিবে। তাহলে এই বন্ধুগুলো আমাদের থেকে দূরে থাকতে হবে। কিয়ামতের ময়দানে মানুষ, ঠিক আছে, কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, আফসোস করবে, দাঁতে আঙুলগুলোকে কাটবে আর আফসোস করবে, বলে হায় আফসোস যদি আমি মুখকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। চিন্তা করেন, হায় আফসোস যদি আমি নবীর যে পথটা ছিল সে পথের পথে যদি আমি চলতাম। আফসোস করবে, আফসোস, দাঁতে আঙুল কাটবে। চিন্তা করেন বন্ধুর জন্য।
কিন্তু এক শ্রেণীর মানুষ আফসোস করবে না, কি করবে? যারা আসলে আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করেছে তাদেরই বন্ধুত্ব কি থাকবে? টিকে থাকবে। আর যারা আল্লাহ ব্যতীত অন্যান্যদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারা একে অপরের কিসে পরিণত হয়ে যাবে? শত্রুতে পরিণত হয়ে যাবে। চিন্তা করে, তাহলে যদি আমরা ভালো বন্ধু যদি গ্রহণ করি তাহলে আমাদের দ্বারা পাপ হওয়াটা কী হবে? কম হবে, কম হবে। তাহলে আমরা ভালো বন্ধু গ্রহণ করব। তারপরে পাপ থেকে সর্বদা তওবা ইস্তেগফার পাঠ করা। পাপ হয়ে গেছে, তওবা ইস্তেগফার পাঠ করা উচিত। নিয়মিত পাপ থেকে অনেক সময় কি হয় যে আমরা হয়তো পাপ করি না, তারপরে আমাদের বেশি বেশি করে ইস্তেগফার করা উচিত। আর কোনো পাপ হয়ে গেলে তার জন্য খালেস অন্তর থেকে তওবা করে এবং নিয়মিত তার জন্য ইস্তেগফার পাঠ করা উচিত। যেমন আল্লাহ রাসূল বলছেন যে কোনো বান্দা যদি গুনাহ করে ফেলে তাহলে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ কি করবে? তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তার যদি জীবনী দেখেন তো আল্লাহ রাসূল কি প্রত্যেক দিন 70 বার তওবা ইস্তেগফার করতেন এবং অন্য একটি হাদিসে রয়েছে 100 বার, 100 বার পর্যন্ত তওবা ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূল কি মাসুম ছিলেন না? তিনার সামনের পেছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। তারপরেও তিনি দিনে 100 বার তওবা ইস্তেগফার করতেন। আমাদের কতবার করা উচিত? আমাদের কতবার করা উচিত? আপনি চিন্তা করেন বিষয়টা, আমাদের কতবার করা উচিত? পাপের একটা কুফল সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যখন কোনো একটা গুনাহ করে তখন তার অন্তরে কি হয়? একটা কালো স্পট পড়ে, কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে। যদি সে তওবা করে নেয় তাহলে ওই কালো স্পটটাকে আল্লাহ সরিয়ে দেন, ফলে অন্তরটা কি হয়? সাদা ধবধবে হয়ে যায়। আর যদি সে পাপ থেকে তওবা না করে এবং পাপটা যদি কন্টিনিউ করে তাহলে কি হয়? ওই স্পটটা বাড়তে 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 আস্তে আস্তে কি হয়? পুরো অন্তরটা কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায় অন্তর। আর অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো ভালো কথা তার অন্তরে প্রবেশ করবে? করবে না। বলেন তো, আল্লাহ রাসূলই তো বলছেন যে প্রত্যেকটা আদম সন্তান কি গুনাহগার। আমরা তো গুনাহের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, তাহলে আমাদের কি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা উচিত। যদি আমরা বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার পাঠ করি তাহলে আমাদের দ্বারা গুনাহমুক্ত হওয়া সহজ হবে ইনশাআল্লাহ। 7 নম্বর পয়েন্ট, তা হচ্ছে পাপ প্রকাশ না করা। নিজের গুনাহকে কি রাখতে হবে? গোপন রাখতে হবে। কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছেই প্রকাশ করতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আজকে আমাদের মধ্যে যারা হয়তো আজকে আমাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, হয়তো প্রথম থেকে হয়তো আমরা দিনের পথে ছিলাম না, তারা হয়তো অনেক সময় বলি যে আমরা হয়তো একটা সময় গেছে যে হয়তো 1 প্যাকেট সিগারেট খেয়েছি, 2 প্যাকেট খেয়েছি, কেউ হয়তো বলে 300 জর্দা দিয়ে পান খেয়েছি। এগুলো বলা যাবে না। যেটা আল্লাহ গোপন রেখেছে সেটা আপনাকে গোপন রেখে দিতে হবে। আপনাকে যদি বলতে হয় তাহলে বলতে পারেন যে আমি অমুক কোনো একটা ব্যক্তিকে চিনি বা আমি অমুক জনকে জানি যে একটা সময় 2 প্যাকেট সিগারেট খেতে হবে, মদ পর্যন্ত খেতে হবে। আজকে আলহামদুলিল্লাহ এত ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, তার ধারে কাছে যায় না। নিজের কথাটা আপনি বলতে পারবেন। একজন সাহাবী এলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মদিনা দূর প্রান্ত থেকে এসেছেন এবং বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি? আমি একটা মহিলাকে পেয়েছি এবং তার সাথে সহবাস ব্যতীত সমস্ত কিছু করেছি। এভাবে বলছেন খুলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কত ভালোই হতো, আল্লাহ তো তোমার পাপটা গোপন রেখেছিল, তুমিও যদি গোপন রাখতে। চিন্তা করেন, ওমর ফারুকের কাছে কি ছিল? যে পাপ গোপন রাখাটা তার কাছে ছিল, কিন্তু সাহাবারা ছিল তো, তাদের কাছে একটা অনুশোচনা ছিল যে পাপ করেছে মানে পাপ থেকে মুক্ত হতে হবে। আল্লাহ রাসূলের কাছে তারা ছুটে আসতো। তখন কি করলেন? তাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পদ্ধতি বলে দেন, আমি মুক্ত হবে পাপ থেকে। আল্লাহ রাসূল তখন তাকে কি বললেন? তখন চুপ থাকলেন আল্লাহ রাসূল, যেহেতু ওহী নাজিল হয়নি। লোকটা উঠে চলে গেল। তখন আল্লাহ রাসূল একটু পরে একজনকে গিয়ে পাঠালেন, বললেন যে ওকে ডেকে আনো তো, ওকে ডেকে আনো। ওকে যখন ডেকে আনা হলো তখন আল্লাহ রাসূল কী করলেন? কোরআনের একটা আয়াত পাঠ করে দিলেন যে কি, তুমি সকাল সন্ধ্যায় সালাত আদায় করো এবং তুমি নেকির কাজগুলো করতে থাকো। নেকির কাজ কী করবে? গুনাহগুলোকে মিটিয়ে দিবে। তাহলে এখান থেকে দুটো জিনিস আমি বুঝতে পেলাম। এক, যে নিজের পাপগুলোকে কি রাখতে হবে? গোপন রাখতে হবে। আর যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে কি করতে হবে? নেকির কাজ বেশি বেশি করে করতে হবে। তাহলে কী হবে? পাপ মুক্তি সহজ হবে। আর নিজের পাপকে গোপন রাখার কত ফজিলত আছে, যে যদি নিজের পাপকে গোপন রাখেন তাহলে কিয়ামতের ময়দানে এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তাকে স্বীকারোক্তি গ্রহণ করবেন, তুমি কি এই পাপগুলো করেছো? সে স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ করেছি। আরেকবার জিজ্ঞেস করবে, তুমি কি এই পাপগুলো করেছো? হ্যাঁ আল্লাহ করেছি। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমার এই পাপটা আমি গোপন রেখেছিলাম, আর যাও আজকেও তোমার পাপটা আমি গোপন রাখলাম, তোমার পাপকে ক্ষমা করে দিলাম। তাহলে পাপ যদি গোপন রাখা হয় তাহলে কি করে? আল্লাহ ক্ষমা হবে। আর পক্ষান্তরে যদি কেউ পাপকে প্রকাশ করে তাহলে কঠোর সতর্কবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আমার উম্মতের প্রত্যেককে ক্ষমা করা হবে। আল্লাহ যাকে চাইবেন তাকে ক্ষমা করবেন, কিন্তু তাকে ক্ষমা করবেন না যে পাপ করে এবং মানুষের সামনে বলে বেড়ায়। উদাহরণ দিয়ে বলছেন যে কোনো ব্যক্তি রাতের বেলা গুনাহ করেছে,
রাতে বেলা গুনাহ করেছে আর আল্লাহ তার পাপকে গোপন রেখেছেন, আর সকালবেলা সে উঠে বলছে জানো আমি উমুক উমুক পাপে কালকে রাতে জড়িয়ে গেছি। এরকমটা যদি কেউ করে তার পাপকে আল্লাহ ক্ষমা করবেন না। চিন্তা করেন তাহলে আমাদের দ্বারা কত রকমের পাপ হয়, অনেক ধরনের পাপ আমাদের হয়, কিন্তু আমরা কাউকে বলবো না পাপগুলোকে, সেটা কার কাছে ধরা দিব? একমাত্র আল্লাহর কাছে। তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমরা পাপ মুক্ত হতে পারবো। কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি যেহেতু সময় আমার শেষ হয়ে গেছে। তারপর 8 নম্বর যেটা আমরা কাজ করতে পারি, আল্লাহর ইবাদতে রত হওয়া, মানে নিজের সময়গুলোকে অবসর ফাঁকা না রাখা। হয় দুনিয়ার কোনো কাজ করেন, না তো দিনের কোনো কাজ করেন, হয় দাওয়াতের কাজ করেন, না তো ইলম অর্জন করেন, না তো দুনিয়াবি যে বৈধ রোজগার আছে সেটা করেন। ফাঁকা মস্তিষ্ক কি শয়তানের বাসা, তাই না? যখনই আপনি ফাঁকা থাকবেন শয়তান আপনাকে বিভিন্ন অশ্বাসা দিবে, বিভিন্ন কাজকর্মে জড়িয়ে দিবে। আল্লাহর ইবাদত যদি ঠিকঠাক করেন তাহলে কী হবে? পাপ থেকে মুক্তি হতে পারবেন। তারপরে 9 নম্বর হচ্ছে কি, পাপের কারণে কাউকে তিরস্কার না করা। মানে কাউকে দেখছেন আপনি গুনাহ করছে আর আপনি তাকে গালমন্দ করবেন যে ভাই তুমি তো এই পাপগুলো করছো, তুমি জাহান্নামে চলে যাবা, এই পাপগুলো তো জাহান্নামের কাজ, এরকম করে লানতান করে, অনেক সময় তিরস্কার করে। না, তিরস্কার করা যাবে না, তাকে কি করতে হবে? ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে, মিষ্টি কথা বলতে হবে তার সাথে, তাকে বোঝাতে হবে যে এই পাপগুলো যদি মানুষ করে তাহলে জাহান্নামে যাওয়ার কাজ হয়। কিন্তু ওকে ডাইরেক্ট বলা যাবে না তুমি এই পাপটা করেছো বলে তুমি জাহান্নামে চলে গেছো, এরকম বলা যাবে না। কেন? হাদিসের মধ্যে বলছেন যে এক ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলছে যে পাপে জড়িয়েছিল, তাকে বলছে যে তুমি যে এত পাপগুলো করছে তো আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। তখন আল্লাহ বলছেন যে কে এমন ব্যক্তি আছে যে আমার উপর কসম করে বলবে যে আমি ক্ষমা করব না? আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, আর যে বলেছিল যে আল্লাহ তার পাপকে ক্ষমা করবে না তার সমস্ত আমলকে নষ্ট করে দিচ্ছি। চিন্তা করেন কত বড় কথা। তাহলে আমরা এগুলো করতে যাব না। আমরা দেখব সমাজে এরকম অনেক ভাইরাস মানুষ আছে, না থাকা নয়, কিন্তু তারপরেও আমরা নিজেকে কন্ট্রোলে রাখবো, একটু জবানকে কন্ট্রোল করবো, এই ভাষাগুলো ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করব না। তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা কী হবে? সংশোধন সহজ হবে। তো এই যে এই কিছু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। অবশেষে আমি আপনাদের কাছ থেকে অনুরোধ করব যে এই বিষয়ে একটু বই মানে পড়াশোনা করেন, আর কি স্টাডি পড়াশোনা করেন। এই সামান্য এই আধা ঘন্টার বক্তব্য দিয়ে পাপ মুক্তি সম্পর্কে যথেষ্ট কিছু জানতে পারবেন। আরও অনেক কিছু আছে, আমি সামান্য আপনাদের সামনে মাত্র 9টা পয়েন্ট আলোচনা করেছি, অন্ততপক্ষে আমার কাছে 25টা পয়েন্ট আছে। এরকম আরও অনেকগুলো পয়েন্ট হবে, তার মধ্যে মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশেষে এই কথা বলবো যে আপনারা একটু এই বিষয়ে একটু পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আমরা সকলে পাপমুক্ত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশেষে দোয়া করছি যে বিষয়গুলো আমি আলোচনা করেছি আল্লাহ প্রথমে আমাকে গুনাহমুক্ত থেকে মানে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন, এবং তার সাথে সাথে আপনাদের সকলকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।